ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুটো এমনই দুটো টপিক যেটা নিয়ে মানুষের কনফিউশনে থাকে যে আদৌ আমরা যখন ট্রেডিং করব তখন কি আমাদের শুধু টেকনিক্যালি দেখা উচিত না আমাদের ফান্ডামেন্টালটাও দেখা উচিত, বা ফান্ডামেন্টাল আমরা কখন দেখব, টেকনিক্যাল আমরা কখন দেখব, সেগুলো সম্বন্ধে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। তো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্টস বাংলা, আমি সৌম্যদীপ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই যে ফান্ডামেন্টাল, আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবোটা কখন? ফান্ডামেন্টাল আমরা অ্যানালাইসিস তখনই করব যখন আমাদের ভিশনটা একটু দূরের হবে। দূরের বলতে আমি এটাই বলতে চাইছি যে আমরা ইনভেস্টিংয়ের দিকে যাব এক কথায়, তখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। আর যখন আমরা ট্রেডিং করব তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আচ্ছা, এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কী হয়, ম্যাক্সিমাম আপনাকে কি চেক করতে হবে আপনারা একদম, আমি তো আর এই ভিডিওতে একদম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে ডিটেলসে বলছি না, কিন্তু আমি আপনাকে জাস্ট আইডিয়া দিয়ে রাখছি যেটা কী করে করতে হবে। ধরুন আপনি একটা কোম্পানি খুলেছেন, সেই কোম্পানির আপনাকে ভ্যালুয়েশন চেক করতে হবে যে আদৌ সেই ভ্যালুয়েশন কি ইয়ার অন ইয়ার বাড়ছে, তারপরে ধরে নিন ইয়ার অন ইয়ার কত গ্রো করলো কোম্পানিটা, তারপরে ধরে নিন প্রফিট কি করছে, আদৌ কোয়ার্টারলি কি সে প্রফিট করছে না সে প্রফিট করছে না, মানে লস করছে এক কথায়। ঠিক আছে, তারপরে আপনাকে যে প্রফিট আফটার ট্যাক্স যেটা হয় সেটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে, বিভিন্ন রেশিও আপনাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এগুলোর জন্য প্রতিটা এক একটা স্ক্রিনার অ্যাভেলেবেল আছে, স্ক্রিনার.in আছে, আরও অনেক অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একটা জিনিস, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে শর্ট টার্মের জন্য। শর্ট টার্ম বলতে এটাই যে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট থেকে শুরু করে 3 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত আপনি টেকনিক্যালের ওপরে চলতে পারেন। কিন্তু হ্যাঁ, যত লং টার্মের দিকে যাবেন তত কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল করতে হবে। কারণ ধরে নিন একটা কোম্পানি হয়তো টেকনিক্যালি ওপরে যাওয়ার মতো আপনাকে সিগন্যাল দিল, কিন্তু বুঝবেন কোম্পানি হয়তো সেই স্টকটা বা সেই কোম্পানিটা কন্টিনিউ লস করছে, তো সে কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। সুতরাং মার্কেটে কোনো স্টক অথবা কোনো কোম্পানির শেয়ার এটা টেকনিক্যালি চলবে ততক্ষণই যতক্ষণ শর্ট টার্মে আছে, আর লং টার্মে কিন্তু ফান্ডামেন্টালি চলবে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিন্তু লং টার্মে আপনাকে বেনিফিট দেবে, আর টেকনিক্যালি স্ট্রং কোম্পানি আপনাকে কম সময়ে আপনাকে প্রফিট দেবে। তো এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার হওয়াটা খুব দরকার, কারণ ম্যাক্সিমাম মানুষে এটা কনফিউশনে থাকে যে আদৌ আমরা কিসে ইনভেস্ট করব, মানে আমরা তো ইনভেস্টিংয়ের দিকেই যাচ্ছি, কিন্তু আমরা ওখানে কি টেকনিক্যাল করব না করব না। দেখুন, আপনাদের ভিশন যদি হয় যে না আমি ইনভেস্ট করব, তাহলে বলবো যে টেকনিক্যালের অতটা দরকারই নেই বলবো। ঠিক আছে, আপনাকে ঠিকঠাক জায়গায় স্টকটাকে ধরতে হবে আর অ্যাভারেজ করতে হবে, প্রতি সময়ে অ্যাভারেজ করতে যেতে হবে। আর পোর্টফোলিও সবসময় ডাইভার্সিফাই রাখতে হবে। ডাইভার্সিফাই বলতে ধরে নিন আপনি একটা টাইটানের শেয়ার কিনলেন, এবার ধরে নিন আপনি ভাবছেন যে আমার কাছে 5,000 টাকা আছে, আপনি ধরে নিন, আমি এক্সাম্পল দিচ্ছি, টাইটানের শেয়ার 1,000 টাকা দাম, তা আপনি চাইছেন যে আমি 5টা টাইটানের শেয়ার কিনবো। তো ভালো করে বলে রাখি, আপনি 5টা শেয়ার চুজ করুন, ফান্ডামেন্টালি স্ট্রং 5টা শেয়ার চুজ করুন। তাতে কি হবে, ধরে নিন ওই টাইটান যদি কোনো সময় লসও দেয়, অন্য 5টা কোম্পানি যেন আপনাকে ঠিক এগিয়ে দেয়, আপনার পোর্টফোলিওটা যেন সেফ থাকে। আপনি যদি পুরো টাকাটাই একটা স্টকে লাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি সেই 1 লাখ টাকাতে 4 ভাগে ভাগ করুন, ভাগ করে সেই টাকাটা 25,000 টাকা, প্রতি 25,000 টাকা এক স্টকে ঢোকান, 4টে স্টকে ঢোকান, আর 4টে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি থেকে চুজ করুন। আর ধীরে ধীরে সেটাই কোয়ান্টিটি অ্যাড করতে যান। যখনই দেখবেন মার্কেট নিচে আসবে তখনই কোয়ান্টিটি অ্যাড করতে হবে। ফান্ডামেন্টালি অ্যানালাইসিসে আমরা কোম্পানিটাকে, তাদের বিজনেস মডিউলটাকে আমরা বুঝবো। আর টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখুন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, ধরে নিন বৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি দেখে বুঝছি যে মেঘ হয়েছিল বলে বৃষ্টি হয়েছে। তো সেই মেঘটা যে আগের বারও হয়েছিল এবারও হচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবারও মেঘ হয়েছে, এবার হাওয়া দিয়ে বৃষ্টি চলে যাবে না আদৌ বৃষ্টি হবে সেটা ভবিষ্যতের জিনিস, কিন্তু আপনাকে অ্যানালাইসিস আপনাকে করতে হবে যে না, আপনাকে চেক করতে হবে আচ্ছা মেঘ কি আদৌ উঠেছে না জাস্ট এটা ওপর দিয়ে আর কি হাওয়া চলছে বেরিয়ে চলে যাবে। তার জন্য কি আপনাকে ওয়েদার চেক করতে হবে, ওপরে যত স্তর আছে সেই স্তরে আপনাকে হাওয়া কত স্পিডে চলছে না চলছে এগুলো আপনাকে ইয়ে করতে, তাহলে আপনি মোটামুটি জেনে যাবেন। এই যে আবহাওয়া দপ্তর কি করে বলে, তারাও তো অ্যানালাইসিস করেই বলছে, কিছু সময় মেলে, কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে মেলে, কিছু সময় মেলে না। কেন?
তাদের অ্যানালাইসিসটা তখন ভুল হয়, পরিষ্কার কথা। তো সেরকমই আপনাকে ওই যে মেঘ উঠেছিল একটা টাইমে আবার উঠেছে, এইবার আপনাকে ধরতে হবে যে বৃষ্টি হবে কি হবে না, তার জন্য আপনাকে ইয়ে করতে হবে। এবার সেই টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে গেলে আপনার কি দরকার, আপনাকে চার্ট বুঝতে হবে, আপনাকে প্রাইস অ্যাকশন রিড করতে হবে, আপনাকে ট্রেন্ড রিড করতে হবে, আপনাকে ট্রেন্ড জানতে হবে। ট্রেন্ডের এগেনস্টে কিন্তু ট্রেড নিলে আপনি ফাঁসবেন। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনি কি করলেন, কোম্পানির পুরো বিজনেস মডিউলটাকে বুঝে নিলেন এবং তারপরে আপনি সেই স্টকে আপনি ইনভেস্ট করলেন। তাহলে কি হলো, সেই স্টক অথবা এটা আপনাকে ধীরে 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 প্রফিট দিল। দেখুন, মার্কেট যখন নিচে আসবে তখন সমস্ত স্টক নিচে আসবে। মার্কেট ক্র্যাশ করার টাইমে কোনো স্টক আপনি ম্যাক্সিমাম স্টক পাবেন না। ভালো স্টক যেগুলো মার্কেট মানে ক্র্যাশ করছে আর সেই স্টক ওপরে যাচ্ছে, ঠিক আছে, আর সে যে স্টক ওপরে যাচ্ছে সেটাকেও আপনাকে নজরে রাখতে হবে। তো এগুলো দেখুন, এগুলো অনেকটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমি এখানে যতই আমি এক্সপ্লেন করি এগুলো আপনি হয়তো সেরকম করে বুঝতেও পারবেন না। কিন্তু যেটা কোশ্চেন ছিল যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখন দরকার, দেখুন আপনি সুইং ট্রেডিং যদি আপনি ভাবেন যে আমি 6-7 মাস 8 মাসের জন্য হোল্ড করব, তাহলে আমি অবশ্যই বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখে নিতে, বেসিকটুকুনি দেখে ফান্ডামেন্টাল করতে, তারপরে টেকনিক্যালের দিকে গিয়ে সুইং ট্রেড নিতে পারে। কিন্তু নর্মালি ইন্ট্রাডে করার ক্ষেত্রে, অপশন ট্রেডিং করার ক্ষেত্রে টেকনিক্যাল হচ্ছে মাস্ট। আর এই টেকনিক্যাল হয়তো কিছু কিছু জিনিস আছে শেখার, ঠিক আছে, সব জিনিস শেখার কিন্তু দরকার নেই। আপনি যদি ইন্ডিকেটার শিখতে চান আপনি ইন্ডিকেটারই শেখেন, আপনি যদি ভাবেন যে না আমি প্রাইস অ্যাকশন শিখবো আমি প্রাইস অ্যাকশনই শেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আজকে ইন্ডিকেটার, কালকে প্রাইস অ্যাকশন, পরের দিন ফিবোনাচি, তারপরের দিন অন্য একটা কিছু, তারপরের দিন আরেক রকম ইন্ডিকেটার, ঠিক আছে, তারপরের দিন মুভিং অ্যাভারেজ, এত কিছুর দিকে গিয়েই লাভ নেই। যে কোনো একটা আমার পছন্দ মতো যেটা হবে সেটা আমি ধরবো, সেটা ধরে আমি সেটাতে এক্সপার্ট হব। এক্সপার্ট বলতে আমি সেটাতে এমন করে করে ফেলবো ওটার, ও যেটা নেগেটিভ পয়েন্ট হবে সেটাও আমি জানবো, যেটা পজিটিভ হবে সেটাও আমি জানবো, তার নেগেটিভ পজিটিভ সব আমার যেন ক্লিয়ার থাকে, তবেই আমি কিন্তু ট্রেড করলে প্রফিট করতে পারবো। আর টেকনিক্যাল অ্যানালাইসিস করুন আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, যেটাই করুন, আপনার লস অ্যাপেটাইট যেটা হবে তার উপরে কিন্তু লস নেবেন না। তাতে কি হবে, আপনার যে কনফিডেন্স থাকবে না মার্কেটের উপর, সেই কনফিডেন্সটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন যে লসটাকে ঠিকঠাক রাখার। যদি লস ঠিকঠাক না রাখেন আপনি কিন্তু স্টক মার্কেট থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো চলুন, একদম পুরোপুরি আশা করি ক্লিয়ার যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখন করব, যখন আমাদের ভিশন একটু দূরের, আর টেকনিক্যাল অ্যানালাইসিস কখন করব, যখন আমাদের ভিশন একটু কাছের। কাছের বলতে শর্ট টাইমের জন্য আমরা ভাববো। আশা করি ক্লিয়ার। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোম্পানিটাকে আপনাকে বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসে ওই যে বললাম মেঘ হয়েছে আবার হচ্ছে বৃষ্টি হবে সেটাকে বুঝতে হবে। তো চলুন, আজকে ভিডিওটা এটুকুনি। যদি ভিডিওটা মনে হয় একটুখানি ইনফরমেটিভ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্য টাটা।